সারা দেশে মাসব্যাপী সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার ভোগ্য পণ্য বিক্রি শুরু হয়েছে। সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে তেল, আটা, চিনি, গুঁড়া মশলা সহ ৩১টি ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনায় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশের ৬৪ জেলায় ১০০টি পয়েন্টে বসুন্ধরা গ্রুপের ট্রাক সেল কার্যক্রম চলমান থাকবে ঈদের আগের দিন পর্যন্ত। দর্শক, বসুন্ধরা গ্রুপের মাসব্যাপী ট্রাক সেল কার্যক্রমের আরও খবর জানবো সহকর্মী শেখ জায়েদের কাছে। আপনাকে চট্টগ্রামে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ৩১টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হচ্ছে ট্রাক সেলের মাধ্যমে। শহরের ৮টি পয়েন্টে এই কার্যক্রম চলছে। এর মধ্যে সয়াবিন তেল আছে, আটা আছে, ময়দা, সুজি, মসুর ডাল, চিনি গুঁড়া চাল, সেমাই, নুডলস আছে বেশ কয়েক জাতের, পাস্তা আছে, তারপরে বিভিন্ন রকম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বিরিয়ানি মশলা, গরুর মাংসের মশলা, তারপরে চা পাতা, এই সব পণ্য মোট ৩১টি পণ্য এই ট্রাক সেলের মাধ্যমে এখানে বেচা বিক্রি হচ্ছে। একটু কথা বলতে চাই, যারা এসেছেন কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, এই কার্যক্রমটা নিয়ে কি বলবেন? আসলে গাড়ির থেকে আমরা যে ন্যায্য মূল্য যেটা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ মেবি, তো খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমার এই চা পাতাটা আমি কম দাম দিয়ে নিতে পারতেছি। কি নিলেন আপনি মুরব্বী, কত টাকায় নিলেন? আমি তেল একটা নিছি আর চা পাতা একটা, আটা দুইটা। একটু কথা বলতে চাই, যারা বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন, কি আছে আসলে, কি বিক্রি করছে? আসলে আমার কাছে আছে হচ্ছে আটা, ময়দা, তেল, সুজি, হলুদ, মরিচ, মশলার আইটেম সব মিলে ৩১টা পণ্য আছে। এগুলো আমি সব মূল্যে বিক্রি করতেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে, ভোক্তারা অনেক আনন্দ পাইতেছে। ধন্যবাদ আপনাকে। যারা এই বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। কতগুলো স্থানে এই ধরনের আয়োজন আপনারা করেছেন, কতদিন চলবে একটু বলবেন? আমাদের সারা বাংলাদেশে ৬৪টি জেলায় ১০০টি স্থানে এই কার্যক্রম চলমান আছে। আমাদের চিটাংয়ে ৮টি স্থানে এই কার্যক্রম চলমান আছে। এটা ঈদুল আজহা আগ পর্যন্ত চলবে। ধন্যবাদ আপনাকে। এই যে কথা বলছিলাম, যারা আসলে বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, একই সঙ্গে যারা কিনতে আসছেন এখানে, তারা যেটি বলছেন যে এই যে উদ্যোগ ৮টি স্থানে চট্টগ্রাম শহরের ঈদুল আজহার আগের দিন পর্যন্ত মানুষজন কিনতে পারবেন কম দামে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে। ৩১টি পণ্য এখানে তারা বিক্রি করছেন। এই কার্যক্রমটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। সাধারণ মানুষ যেটি বলছেন যে বসুন্ধরা গ্রুপের মতো আরও বড় বড় যেসব কোম্পানি আছে যারা এইসব খাদ্যপণ্য নিয়ে কাজ করেন বা উৎপাদন করেন, তারাও যদি এই ধরনের উদ্যোগ নেন তাহলে সাধারণ মানুষ আরও ব্যাপকভাবে এই দুর্মূল্যের বাজারে উপকৃত হবেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক, বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন নানা জাতের ফল। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, যেমনটি বলছিলাম, গ্রীষ্মকালীন ফল বাজারে আসতে শুরু করেছে। দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি জানেন যে মধু মাসে নানা রকমের ফলে ভরপুর থাকে বন্দরগুলো চট্টগ্রাম সহ সারা দেশ। তো এখন কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু মধু মাস শুরু হয়ে গেছে। তো বিভিন্ন রকমের ফল আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ফল কিন্তু বাজারে আসতে শুরু করছে। যেহেতু গরমকাল, তার কারণে কিন্তু তরমুজের চাহিদাটা অনেক বেশি। একই সাথে আমরা দেখছি তরমুজ ছাড়াও কিন্তু আমরা দেখছি কাঁঠাল দেখা যাচ্ছে। কাঁঠালের দিকে এখন গরম বেশি, তার কারণে নজরটা খুব কম আছে। একটু বৃষ্টি যদি হয়, ঠান্ডা যদি লাগে, তখন কাঁঠাল বিক্রি খুব বেশি হবে। তবে কাঁঠাল চলে এসেছে। আমরা দেখছি আম চলে এসেছে। রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে আম আসতে শুরু করেছে। আমরা আমের দামও কিছুটা কম আছে, তারা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। আমরা একটু আম দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আম আছে। আমের প্রতি সবার একটা নজর থেকে যায়। একসাথে যে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি যে ফলগুলো আছে, সেই ফলগুলোর দাম কিছুটা বেশি। যেখানে আমদানি করতে হচ্ছে, একেবারে আমদানি নির্ভর আপেল, সেই আপেলের দাম এখন অনেক বেশি। মালটার দামও কিছুটা বেশি। অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলের দাম আমরা দেখছি কিছুটা বেশি। তবে একটু তাল দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে কিন্তু আসলে রেখে তারা তাল বিক্রি করা হচ্ছে। এখানে আড়তদার যারা আছে তারা দেখছি এখানে রেখে বলা যায় সেখানে ফলের বাজার কিন্তু মধু মাসের যে ফল রয়েছে
আম, জাম, কাঁঠাল অথবা লিচুর সেটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে কিন্তু জমে ওঠেনি। অর্থাৎ আমরা যেটা বুঝি যে রাজশাহী, দিনাজপুর, চাপায় যে আমগুলো আসে এখানকার অথবা যে দিনাজপুরের লিচু আসে সেগুলো এখনও পরিপূর্ণ না আসাতে কিন্তু তেমন ফলের বাজার জমে ওঠেনি। স্থানীয়ভাবে অর্থাৎ ফেনীর আশেপাশে বিশেষ করে রামগড়, খাগড়াছড়ি এবং সীতাকুণ্ড থেকে যে আমগুলো আসছে এখন, তারপর খাগড়াছড়ি থেকে আনারস আসছে, লিচু আসছে, সেগুলোর উপরে এখনও নির্ভরশীল। অর্থাৎ পরিপূর্ণতা পাবে তখনই যখন রাজশাহী, দিনাজপুর, চাপাই এবং রংপুর থেকে যে হাড়িভাঙ্গা, আমরুপালি সহ অন্যান্য জাতের আমগুলো আসবে তখনই আসবে। তবে এখানে যে কাঁঠালগুলো দেখছি পরিপূর্ণ যে কাঁঠালগুলো কিন্তু বিশেষ করে রামগড়, খাগড়াছড়ি থেকে আসছে পাহাড়ি অঞ্চল থেকে এবং স্থানীয়ভাবে অর্থাৎ ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আসে এবং আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু এই ফলগুলো আসছে। অর্থাৎ আরও 20 থেকে 25 দিন সময় লাগবে অর্থাৎ বিভিন্ন জেলা অর্থাৎ রাজশাহী, চাপাইয়ের ফলগুলো আম, লিচু আসতে, তখনই আসলে পরিপূর্ণতা পাবে বলে মধুমাসের ফলের সমাহার হবে ফেনীতে। এই ছিল আমার কাছ থেকে ফেনীতে যে মধুমাসের ফলের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। নজির আহমেদ রতন এবং নয়ন বড়ুয়া জয়, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এদিকে গত কয়েকদিনে ডিমের হালিতে দাম বেড়েছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। হঠাৎ করে ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান পাবেল। পাবেল, হঠাৎ করে ডিমের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি ডিমের বাজার দর পরিস্থিতির কথা বললেন, আসলে লক্ষ্মীপুরেও চলতি মাসে আসলে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের মাছ বাজার রোডে। এখানে আমরা ডিমের যে আড়তদার আছে, আড়তদার সঙ্গে কথা বলেছি। আসলে তারা যেমনটি বললেন যে আসলে অতি গরমের কারণে খামারিরা তাদের মুরগি আগেভাগেই বিক্রি করে দিচ্ছেন এবং এখানে খাদ্যের বাড়তি দামের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে এখানকার যে আড়তদার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিমের দামের কারণে বাড়তি। আমরা এখন কথা বলতে চাই, এখানে একজন ক্রেতা রয়েছেন, ডিম কিনতে এসেছেন। আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই যে ডিমের দাম কেমন যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আসলে ডিমের বাজার হঠাৎ করে আবার অস্থির হয়ে গেল। আগে আমরা 10-11টা পেতাম 100 টাকা দিয়ে, এখন 7-8টা ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়। তো এভাবে ডিমের দামটা বাড়তে থাকলে সাধারণ মানুষের ক্রমে এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। সাধারণ মানুষের যে আমিষের চাহিদা সেটা কিভাবে পূরণ হবে? তো আমরা আশা করছি সরকার দ্রুত একটা পদক্ষেপ নেবে যাতে ডিমের অস্থির বাজারটা স্থিতিশীল হয়। এমনিতেই জিনিসপত্রের দামে মানুষ, আপনি যেমনটি শুনলেন যে আসলে ডিমের বাজারের অস্থিরতার কথা জানালেন এখানকার একজন ক্রেতা। আসলে কয়েকজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে উৎপাদন আসলে ব্যাহত হচ্ছে অতি গরমের কারণে। আমি কথা বলেছি এখানকার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে প্রতি বছর ডিমের চাহিদা রয়েছে প্রায় 16.5 কোটি ডিম, কিন্তু এখানে উৎপাদন হচ্ছে 15.5 কোটি ডিম। এতে আসলে ডিমের চাহিদা আসলে অনেক বেড়েছে বলে দামও বেড়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরও খবর নিয়ে। নিউজ 24 এর সাথে থাকুন। বিরতির পর আরও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি আবাসিক বাসা থেকে নকল সিগারেটের 5 কোটি টাকার ব্যান্ড রোল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ উত্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাব্বিরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ব্যান্ড রোল চক্রের 5 সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এভাবে ব্যান্ড রোল তৈরি করে তারা দেশি বিদেশি সিগারেটে ব্যবহার করে আসছে। তবে আটককৃতরা বলছেন, ব্যান্ড রোল ছাপিয়ে সিগারেটের নানা কোম্পানিদের সরবরাহ করে তারা। ব্যান্ডরোল চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। সিগারেটের গায়ে লাগানো থাকে এবং তখন আমাদের 330-এর অফিসার ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে সেখান থেকে 5 জনকে গ্রেফতার করে, আর সাথে প্রায় 8 লক্ষ ওই ব্যান্ডরোল উদ্ধার করেছে। চট্টগ্রামে মুসল্লি সেজে মসজিদে মালামাল চুরি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দার উপ পুলিশ কমিশনার আলী হোসেনের নির্দেশে ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম কবিরের নেতৃত্বে এই চক্রকে গ্রেফতার করা হয়। এ সময়
বিভিন্ন চেক বই উদ্ধার সহ চুরি হওয়া নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আসামিরা ব্যস্ততম বিভিন্ন সড়কের পাশে মসজিদে মুসল্লি সেজে ঢুকে মুসল্লিদের মোবাইল সহ কৌশলে বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। সংবাদের সময় হলো আরো একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরো স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে 10 জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, চাঁদা না দিলে অটোরিকশা চালকদের মারধর করত এসব চাঁদাবাজরা। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। এছাড়া ফেনীতে পিএনএফ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান সহ 5 জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। অপর অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী মডেল থানা এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ নাসিরকে গ্রেফতার করেছে র্যাব। খাগড়াছড়ি সদরে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বেশ জমে উঠেছে। বিরামহীনভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা উঠান বৈঠক, মিছিল, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানরাও থেমে নেই। ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা। নির্বাচনে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় 10 জন চেয়ারম্যান ও 17 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আগামী 21শে মে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।